আজ একখানা যা ড্রেস দিয়েছি না, আর সঙ্গে নিয়েছি আবার লাল গোলাপ। রে আজ তোকে কোনো মেয়ে ফেলতে পারবি না। কই কই এখনো তো আসলো না আমার টুঙ্কু সোনা। হ্যালো লুল্লু। এই তো এসে গেছে আমার টুঙ্কু সোনা। তোমার মুখে লুল্লু শুনে আমার লিটল হার্ট একেবারে ঝুঁকু হয়ে গেল গো। নুনের সঙ্গে লেবু মানায়, দইয়ের সঙ্গে শসা, লুল্লুর সাথে তুমি মানাও ওগো আমার ভালোবাসা। মা, তুমি আমাকে পচা ফুল দিয়ে প্রপোজ করলে, আমার টাটকা ফুল চাই। এই না না, একটু আগে তো টাটকাই ছিল, কিন্তু তুমি চিন্তা করো না ডার্লিং, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। দাঁড়া দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। থরি বাবরি বাবরি বাবা, এই ফুল তুলতে গিয়ে ফুল কেস খেয়ে গেলাম তো। এত দেরি করলে একটা ফুল আনতে দাও। কেসটা কেমন হলো? লুল্লু রে, তোর কপালের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে মনে হয়। গাছের উপরে ঘুঘুর বাসা, ওগো তুমি আমার ভালোবাসা। তো নাকি? তা আমাকে ভালোবাসতে গেলেছি আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে লুল্লু। শপিং করাতে নিয়ে চলো লুল্লু। এই ব্যাপার, চলো ডার্লিং। লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। নিন দাদা, আপনার হয়েছে মোট 10,567 টাকা। আমার কাছে তো এত টাকা নেই। তো টাকা নেই যখন তখন শপিং করতে এসেছেন কেন? কি করবো, আমি যে কাউকে না বলতে পারি না। যত সব। সত্যি লুল্লু, শুনেছিলাম ন্যাড়া বেলতলায় একবার যায়, আর তুই এইভাবে ডিরেক্ট অপমান? আমি প্রমাণ করে দেবো ঘেঁকো জেঠু যে লুল্লু ও বেলতলা থেকে 5 কাটিয়ে ছাদনা তলায় যেতে পারে। মাইসেলফ লুল্লু ঝুঁকেগা নেই। লা লা, এই অসম্ভব কথাটা বলবো না। শোনো শোনো শোনো, আগামী 13ই অগ্রহায়ণ গ্রামের প্রধানের একমাত্র কন্যার বিবাহ। সেই উপলক্ষে প্রধান তার নিজের বাড়িতে এক বিশাল গণবিবাহের উদ্যোগ করেছেন। ওই দিন গ্রামের যে সকল পিতা তাদের কন্যার বিবাহ দেবেন, প্রধান মশাই তাদেরকে 10,000 টাকা করে নগদ উপহার দেবেন। শোনো শোনো শোনো। প্রধান মশাই দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি, মেয়েটার যদি এই সুযোগে একটা বিয়ে দিয়ে দেওয়া যেত, মেয়েটারও কল্যাণ হতো, আর নগদ 10,000 টাকা পেয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে পারতাম। কিন্তু এত কম সময়ে পাত্র পাবো কোথায়? এই সুযোগে মেয়েটার যদি একটা সদ্গতি করতে পারি, তাহলে ওই টাকা দিয়ে একটা চায়ের দোকান খুলবো। কিন্তু এখন চট জলদি জামাই পাই কোথায়? মেয়ের বিয়েটা যদি এই উদ্যোগে দেওয়া যায়, তাহলে মেয়েটাও ঈশ্বরের কৃপায় নতুন জীবন শুরু করতে পারবে, আর আমিও এই ফাঁকা গোয়ালে আরো 2-4টে গরু কিনে দুধের ব্যবসাটা বাড়াতে পারবো। কিন্তু কি উপায়ে পাত্র পাই?
বাবারি বাবারি বাবা, গ্রামের চারিদিকে তো মেয়েদের ছবিতে ছড়াছড়ি। এই মেয়েটাকে তো বেশ সুন্দর দেখতে, একদম আমার হবু বউয়ের মতন। আমার নাম লল্লু, আমি বিয়ে করবো বলে পাত্রী খুঁজছি। যাকে সারা দুনিয়া খুঁজলাম তাকে পেলাম ঘরের সামনে। লুল্লু, তোমাকে সত্যি কি সুন্দর দেখতে, কি সুন্দর চুল, চোখগুলো যেন রাজপুত্র, গায়ের রং একেবারে হীরের মতো কালো। হিরে কালো হয় নাকি কাকা? আমারই ভাই শ্বশুর মশাই। আরে না, মানে হিরে তো কয়লার মধ্যেই থাকে, তুমি আমার কয়লার মধ্যে লুকিয়ে থাকা হিরে। তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আমি না কাউকে না বলতে পারি না। তাহলে ওই কথাই রইলো, আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে। বলি কি বাবা, এই কটা দিন আমার বাড়িতেই থেকে যাও না, একবার গেলে আর যদি ফিরে না আসে। জামাই হওয়ার আগেই জামাই আদর, কিন্তু আমার যে অনেক কেনাকাটা বাকি কাকা। এবার থুকুরি মানে শ্বশুর মশাই, ধুতি পাঞ্জাবি কিনতে হবে, পেপর কিনতে হবে। আমি চলি, 13ই অগ্রহায়ণ ঠিক চলে আসবো। আচ্ছা বাবা। আমার বিয়ে দারুণ মজা, সঙ্গে থাকবে মিষ্টি গজা। পুরো সন্টু মনা। কি ব্যাপার সন্টু মনা, মানে কাকা, গাছের নিচে এইভাবে বসে আছো কেন? আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি ভাই। এই তো পেয়েছি। তাই আমাকে বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো বাবা। আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়েকে বিয়ে করবে বাবা তুমি? 13ই অগ্রহায়ণ, তারিখটা খুব চেনা চেনা লাগছে। তুমি আমার ছেলের মতো বাবা, এবারে জামাই হবে। হ্যাঁ, এইটা হলে ওই কথাই রইল। পেয়েছি পেয়েছি, আমি জামাই পেয়ে গেছি। এই কেসটা কেমন হলো, কিন্তু কি আর করবো, আমি তো কাউকে না বলতে পারি না। আমার কপালটা খুলে গেল দেখছি। সব মেয়ের বাবারা আমাকে জামাই করতে চাইছে, কিন্তু সমস্যা একটাই, আমি তো আর কাউকে না বলতে পারি না। দূর যা আছে কপালে, দেখা যাবে 13ই অগ্রহায়ণ সকালে। আজ খুব খুশির দিন, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো দেখে আমি সত্যিই খুশি। তোমাদের কন্যাদের অনেক আশীর্বাদ করি, কিন্তু তোমাদের সবার জামাই কোথায়? চলে আসবে প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, ছেলে এমনিতে ভালো, কথা দিয়েছে যখন তখন আসবেই আসবেই। সে কি, সকলের পাত্র একসাথে লেট? এতদিনের স্বপ্ন শেষে পূরণ হতে চলেছে। সাবাস লল্লু, নতুন বউকে নিয়ে সবার প্রথমে ঘেঘুজেটুকে টুকুস করে প্রণাম করতে যাব। ওই তো এসে গেছে আমার হবু জামাই। ওই তো আমার জামাই। না, এটা তো আমার জামাই। আরে না, আমার। এই কেলে করেছি রে, শেষে আমি এইভাবে ফাঁসলাম। বলে কি, সবার একটাই জামাই? এ কি করে হয়? আমি লুলুকে বিয়ে করব। আমি করব। না না, এটা আমার জামাই। না না, না, এটা আমার জামাই। আরে এটা আমার জামাই। আমি এই বিয়ে করব না বাবা। আমি আমাদের গ্রামে এমন একজন সুপুরুষ আছে যাকে গ্রামের সব মেয়েরা চায়, আর আমি গ্রামের প্রধানের মেয়ে হয়ে তাকে ছেড়ে এই ছেলেটাকে বিয়ে করব? হতেই পারে না। ছিঁড়ে যাবে তো হাতটা। গেলাম গো হুড়ি।
ওরে বাবরে, ওরে বাবরে বাবরে বাবা, আমি লুল্লু থেকে সোজা আইন হয়ে গেলাম। এই জাগবাড়ি মানে আইনের হাত লম্বা হয়। গুরুদেব ঠিক বলেছে, নারীর চরিত্র বোঝাই জটিল। এক সময় মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আর আজ আমার গলায় মালা দেবে বলে কি কাণ্ডটাই না করছে। এই হতচ্ছাড়া ছেলে, তোর জন্য সব আয়োজন মাটি হয়ে গেল। দূর হয়ে যা, দূর হয়ে যা। ঠিক আছে, যাচ্ছি কাকা, কারণ এই লুল্লু তো কাউকে না বলতে পারে না। এটা বলে তুমি আমার মন ঝনঝন করে ভেঙে দিলে মোনা ডার্লিং। কিন্তু কি মিথ্যে বললাম? তুমি আমাকে একটা গলার নেকলেস দেবে বলেছিলে, কই দিলে না তো লুল্লু? মেরেছো কলসির কানা, তা বলে কি নেকলেস দেব না? গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। নেকলেস তুই আমার ডার্লিং এর গলায় যা। এক গাল টিপলে, মা বলে এক গাল টিপলে নাকি ইয়ে হয় না ভাই, ইয়ে মানে বিয়ে হয় না। এটা আমার তরফ থেকে দুটো। ওয়াও, সো সুইট, পুরো আইসক্রিমের মতন। সত্যি ভূত হওয়ার সুখই আলাদা। কি ব্যাপার ঘ্যাঘো ডার্লিং, এত এমার্জেন্সিতে কলিং? আমি তো করছিলাম চিলিং। লুল্লু, তুই ভূতেদের নিয়ম ভঙ্গ করেছিস। তুই ভূতের ক্ষমতা প্রয়োগ করে মেয়েদের মন জয় করতে চাইছিস। আরে না না ঘ্যাঘো ডার্লিং, জাস্ট চিল করছিলাম, প্লিজ সেটা মানে রাগ করো না। চুপ কর। ভূত মহারাজ কিছুদিনের জন্য ইউজিএন মানে ইউনাইটেড গোস্ট নেশনস এর শীর্ষ বৈঠকে যোগ দিতে ভিচকুন্ডিতে গেছেন। দায়িত্ব এখন আমার। ভূত মহারাজের আদেশের বলে আজ থেকে আমি তোর সমস্ত ভূতের ক্ষমতা কেড়ে নিলাম। ঘ্যাঘো ডার্লিং, করো না করো না করো না প্লিজ, বাই মিস্টেক হয়ে গেছে ঘ্যাঘো ডার্লিং। কেউ তাড়াহুড়ো করো না, আর পার্কের বাইরে কেউ যাবে না। সন্ধ্যের মধ্যে আমরা আবার বোর্ডিং স্কুলে ফিরে যাব, ঠিক আছে? যদি একটু ভালো মন্দ থাকতেই না পারলাম, তাহলে মরে ভূত হয় কি লাভ? না খেয়ে খেয়ে পেটটাও চুপসে আমের খোসা হয়ে গেছে, আর ঝিঙ্কুনাকু লুল্লু থেকে ফ্যাকাসে লুল্লু হয়ে গেলাম গো। যাক, মাংস পোলাও না হোক, রুটির টুকরোই অনেক। ছাড় ছাড় ছাড়, বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছিস? যা, চাঁদে দু টুকরো হয়ে গেল। লাইফে যখন অমাবস্যা চলছে, না হয় চাঁদের টুকরোই খাই। আরে বাহ, থ্যাংক ইউ ভগবান, তুমি রুটির টুকরোর সাথে মেয়োনিজও পাঠিয়ে দিলে। কি বিচ্ছিরি গন্ধ, এটা মেয়োনিজ নয়। তোমাকে আমার রুটির উপরেই করতে হলো। সকলে খেতে এসো, বাচ্চারা চলে এসো চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। ইয়ে, কি মজা, আমি পালাতে পেরেছি। আমার আর বোর্ডিং স্কুলের নিয়ম ভাল লাগে না। সারাদিন ঘুরে ঘুরেও পেটে একটা দানা নেই, আর গলাটা শুকিয়ে করে কাঠ হয়ে যাচ্ছে গো। জল্লা চাইতেই রস, পেটও ভরবে, তৃষ্ণাও মিটবে।
হাল ছাড়লে চলবে না লুল্লু। ভূতের ক্ষমতা থাকলে এতক্ষণে উড়ে গিয়ে পেড়ে আনতাম। সেটা যখন হারিয়েছি তখন কষ্ট তো করতেই হবে। তবে রে দেখাচ্ছি তোকে মজা। ম্যাডাম, রবি আবার পালিয়েছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। এই নিয়ে তিনবার পালালো। লালুদা, ভুলুদা, যাও তো, যেখানে রবিকে পাবে কান মুলতে মুলতে টেনে নিয়ে আসবে। আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমার আসল পরিচয় জানলে তুই ভূতের ভয়ে প্যান্টে করে দিতিস। আরে আমি কাউকেই ভয় পাই না, তোমাকেও পাই না। ভূতের ক্ষমতা থাকলে তোকে আমি দেখিয়ে দিতাম লুল্লু কি জিনিস। অনেক হয়েছে। এবার বাকি ঝগড়া বোর্ডিং স্কুলে গিয়ে করবি, চল। বেশ হয়েছে, দেখলি আমার পিছনে লাগার মজা। আমিও এত সহজে তোমাকে ছাড়বো না লুল্লু। লালু কাকা, ভুলু কাকা, এই ছেলেটাও বোর্ডিং স্কুল থেকে পালিয়ে এসেছে। এই না না, ও মিথ্যা বলছে। সে পরে দেখা যাবে, এখন আমাদের সঙ্গে চল। যখন তো স্কুল থেকে তোকে নিতে আসবে তখন ছাড়বো, ততদিন আমাদের বোর্ডিং স্কুলের কঠিন নিয়মের মধ্যে থাকবি, চল। আমাকে ছেড়ে দিন, আমি একটা কচি ভূত। আরে ও ঘেগো আঙ্কেল, এই ঠান্ডায় কেউ এত ভোরে অ্যালার্ম দেয়? মুরগিরটাকে ঘুম ভাঙা ভূত, সে আবার বড় মডার্ন হয়েছে। আমি এত ভোরে ঘুম থেকে উঠবো না। একবার আমার ভূতের ক্ষমতা ফিরে পেতে দে রবি, তারপর আমাকে ঠান্ডা জলে স্নান করানোর প্রতিশোধ আমি তুলবো, এই বলে দিলাম। বলো তো বাচ্চারা, একে চন্দ্র হলে দুয়ে কি? হ্যাঁ লুল্লু, তুমি বলো। একে একটা চন্দ্র হলে দুয়ে দুটো চন্দ্র। আমার বাড়ির আবদার নাকি? এবার বলো তো, সূর্যের অপর নাম কি? হ্যাঁ লুল্লু, বলো। ম্যাম, আমি না, রবি। গুড, সূর্যের অপর নাম রবি। ভেরি গুড লুল্লু, বসো। ওরে তেরি, এটা তো জানতাম না। এবার বলো তো, আতা গাছে তোতা পাখি হলে ডালিম গাছে কি? ম্যাম, ডালিম গাছে ঘেগো। আমার ঘেগো আঙ্কেল ডালিম গাছে থাকতে খুব ভালোবাসে। মজা করা হচ্ছে আমার সঙ্গে? যাও, ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। না, অনেক হয়েছে, আর এখানে থাকা সহ্য হচ্ছে না। এই জেলখানা থেকে বেরিয়ে আমাকে ওই গাছের মগ ডালে ফিরে যেতেই হবে, আর তারপর ওই রবির ঘাড় মটকাবো। লুল্লুর সঙ্গে পাঙ্গা, কিন্তু কিভাবে? নারকেল গাছের এই পাতা ধরে ঝুলে যদি এক লাফে পাঁচিলটা টপকাতে পারি, তাহলে এক ছুটে সোজা ভুসুন্ডির মাঠ। এই বোর্ডিং স্কুলে যতদিন লালু ভুলু দারোয়ান আছে ততদিন পালানোর কথা ভুলে যাও ছোকরা। বাচ্চারা, আজ আমাদের বোর্ডিং স্কুলের 30 বছর উপলক্ষে স্পেশাল মেনু, আর মেনুতে থাকছে মাংস এবং পোলাও। এই স্কুলে যতই কড়া নিয়ম থাকুক না কেন, এখানে খাওয়া পড়া, মাথার উপরে ছাদ, এসবের কিন্তু কোনো অভাব নেই।
আমি ভূতের শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়েও ভালোই আছি। তারপরে ক্লাসে নতুন নতুন জিনিস শিখতে পারছি। মানে সাধারণ মানুষ হয়ে স্কুলের নিয়ম মেনে থাকলেও সুখে থাকা যায়। আমি আর এখান থেকে যাব না, আমি আজ থেকে এখানেই থাকবো। যা, আমি শাস্তি দিলাম আর লুল্লু ওখানে সুখে আছে? না 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 না, এটা তো ভূতেদের নিয়মের বাইরে। মানুষ আর ভূত একসাথে থাকতে পারে না। যে করেই হোক আমাকে লুল্লুকে ফিরিয়ে আনতেই হবে। অত্যন্ত দুঃখিত ম্যাডাম, আমাদের স্কুলের ছাত্র লুল্লু আপনাদের এখানে পালিয়ে চলে এসেছে। আপনি যদি ওকে ফিরিয়ে দেন খুব উপকার হয়। হ্যাঁ অবশ্যই, ছেলেটা খুব দুষ্টু। এর মধ্যেই দুবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনাদের কোন স্কুল? ইয়ে মানে স্কুলের নাম, হ্যাঁ মনে পড়েছে, ভূষণ্ডির মাঠ বোর্ডিং স্কুল। এমন নাম তো শুনিনি। ওই দেখুন, কথা বলতে বলতেই লুল্লু চলে এসেছে। আরে ঘাগো ডার্লিং, তোমার ফুল লুক চেঞ্জ। আমি কিন্তু চিনে ফেলেছি। এই তো লুল্লু, চল আমার সাথে চল। চল চল আমার সঙ্গে চল। আচ্ছা 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 আচ্ছা, আমি তোকে ভূতের ক্ষমতা ফিরিয়ে দিলাম। এই নে। না ঘাগো কাকা, আমি যাব না, আমি এখানেই থাকবো। এটা হয় না লুল্লু, তুই একটা ভূত। ভূত? মা গো মা! তুই ভূত, তুই ভূতেদের সঙ্গে থাকবি। ভূত কখনো মানুষ হতে পারে না লুল্লু। আমাকে ছেড়ে দাও ঘাগো জেঠু। প্রকৃত শিক্ষা এবং নিয়মের মধ্যে থাকলে মানুষ যদি মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে ভূত কেন মানুষ হতে পারবে না? আমি এখানে থাকবো, আমাকে নিও না গো ঘাগো জেঠু, ছেড়ে দাও গো।